أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يوم الجمعة أو ليلة الجمعة وقاه الله فتنة القبر وجاء يوم القيامة عليه طابع الشهداء أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল জুমার 9 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুনানে তিরমিজি শরীফের একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম ফজরের সুন্নতের গুরুত্ব নিয়ে। এই জুমায় আমরা আলোচনা শুনব জুমার গুরুত্ব ও ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। তো আজকের এই জুমায় শুধু আমরা আলোচনা শুনব,
শুধু জুমার রাত নিয়ে। জুমার রাতের গুরুত্ব ফজিলত নিয়ে আজকের এই জুমা আমরা আলোচনা শুনব। এই বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটা আমরা অবহেলা করে ছেড়ে দিই। আরবিতে আপনার রাত আগে আসে, দিন পরে আসে। ওই হিসাবে আজকের দিবাগত রাত জুমার দিন নয়, জুমার রাত নয়। বৃহস্পতিবার দিবাগত রাত হলো জুমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটিকে একটির উপর আরেকটিকে প্রাধান্য দিয়েছেন, একটার উপর আরেকটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দেখেন, ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলেছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই দিনটাকে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা সপ্তাহের বাকি দিনগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করলেও জুমার দিনকে আল্লাহ তাআলা নেতৃত্বর অধিকার দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার অধিকার দিয়েছেন। এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ, আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, দেখেন সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের হেদায়েতের জন্য। লক্ষাধিক নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কিতাবও দিয়েছেন। দেন কি দেন নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে কিতাব দিয়েছেন। এই কিতাবের মধ্যে আবার 4টা কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন। এই 4টা হলো শ্রেষ্ঠ কিতাব। এই 4টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে সূরা হলো 114 খানা। কয়টি ভাই? 114টি সূরা। এই 114টি সূরার সর্দার বানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই সূরা বাকারার মধ্যে যত আয়াত রয়েছে, ওই সূরা বাকারার সমস্ত আয়াতের সর্দার বানিয়ে দিয়েছেন আয়াতুল কুরসিকে। একটাকে আরেকটার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে থেকে 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতার মধ্যে আবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, একটার উপর আরেকটাকে প্রাধান্য আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠানোর পর একজনের উপর আরেকজনের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি ওই রাসূলগণের একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়ে আমার আপনার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন রমাদানুল মুবারক মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনগুলো আল্লাহ রেখে দিয়েছেন, অনেক নিদর্শন রেখে দিয়েছেন, যেই নিদর্শনগুলা দেখলে, গবেষণা করলে মন জুড়ে যায়। কিন্তু এই পৃথিবীর মধ্যে এত জায়গা থাকা সত্ত্বেও দুইটা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করেছেন। এক হলো মক্কাতুল মুকাররমা, আর হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটি জায়গাকে তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 24টা ঘন্টা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্ত রয়েছে, একটি সময় রয়েছে, যেই সময়টা বাকি সময়ের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর তা হলো রাতের শেষ তৃতীয়াংশে, শেষ রজনীতে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত হয়, নিকটবর্তী হয়। তখন বান্দা যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন ভাবে আরো অনেক গুলো দৃষ্টান্ত রয়েছে যে আল্লাহ একটাকে আরেকটার উপর প্রাধান্য দেয়। যেমন দেখেন, সমস্ত আংটির মধ্যে আংটির সর্দার বানিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। পৃথিবীর মধ্যে যত কূপ রয়েছে, সমস্ত কূপের সর্দার হলো জমজম কূপ। কোন কূপ ভাই? জমজম কূপ। এটাকে আল্লাহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীর মধ্যে যত পাথর আছে, সমস্ত পাথরের সর্দার হলেন হাজরে আসওয়াদ পাথর। এমন আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। ঠিক তদ্রুপ ভাবে সপ্তাহের মধ্যে 7টা দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই 7 দিনের মধ্যে এই 7 দিনের সর্দার হিসাবে শ্রেষ্ঠত্ব একটা দিন করেছেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়াম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন, আজকের আমরা আলোচনা শুনবো জুমার রাতের ফজিলত নিয়ে। জুমার রাত ছাড়া অন্যান্য রাতেরও গুরুত্ব ও ফজিলত রয়েছে, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে প্রশস্ত উন্মুক্ত এক ময়দানের মধ্যে সমস্ত মানুষদেরকে একত্রিত আল্লাহ তাআলা করবেন। তাদেরকে একত্রিত করে একজন আহ্বান করবেন, ফায়ুনাদি মুনাদিন ইয়াকুলু আইনাল। একজন আহ্বানকারী আহ্বান করবেন যে ওই সমস্ত আল্লাহর বান্দারা কোথায়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। যারা রাত্রি বেলা তাদের পিঠ, তাদের পার্শ্ব বিছানা থেকে পৃথক ছিল, যাদের পার্শ্ব বিছানা থেকে পৃথক থাকতো, ওই সমস্ত বান্দারা কোথায়? আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i।
ফায়াকুমুনা ওয়া হুম ইকালু, তখন তাদের সংখ্যা গরিষ্ঠ থাকবে কম, সংখ্যা থাকবে তারা কম। আর যারা এই ঘোষণার পর যারা ওই ঘোষকের ঘোষণায় সাড়া দিবে তারা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে কি বুঝলেন? যারা রাত্রি বেলা তার পিঠ বিছানা থেকে পৃথক ছিল, আল্লাহর ইবাদত করেছে, জিকির আজকার করেছে, ওই দিন এক ঘোষক ঘোষণা দেবে, ফায়ুনাদি মুনাদিন ফায়াকুলু আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। ওই সমস্ত বান্দারা কোথায় যারা রাত্রি বেলা তাদের পিঠ বিছানা থেকে পৃথক থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা তাদের ডাকে সাড়া দিবে, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, রাত্রি বেলা জাগ্রত থেকে আল্লাহর জিকির আজকার করা, ইবাদত করার ফজিলত আছে কিনা ভাই? জোরে বলেন, আছে কিনা? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর বাকি মানুষ যারা আছে, যারা ওই ময়দানের মধ্যে থাকবে, তাদের হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন। এতে বোঝা যায় যারা রাত্রি জাগ্রত হয়ে রাত্রি জেগে ইবাদত বন্দেগী করবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই, বেশি বেশি করে আমরা রাতে ইবাদত করব। আরেক বর্ণনা এসেছে হযরতে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি জায়গা, যে উকাজ নামক জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন দোয়া আছে কিনা যেই দোয়া অন্যান্য দোয়ার চাইতে বেশি বেশি কবুল হয়ে যায়? অথবা এমন কোন মুহূর্ত আছে কিনা যেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, ওই সময়টুকু হলো ওই রাতের গভীর রজনী শেষ তৃতীয়াংশে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত হয়, নিকটবর্তী হয়। আল্লাহ রাসূল তখন তাকে বললেন, ওই সময় যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার জিকির করে তুমি সক্ষম হলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় শেষ রাত্রিতে আল্লাহ তাআলার জিকির আজকার করে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। আমার প্রিয় ভাইরা, দেখেন, আমাদের আজকের মূল আলোচনা হলো জুমার রাত্রির আলোচনা। এই জুমার রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার রাত্রি হলো উজ্জ্বল একটি রাত্রি, আর জুমার দিন হলো উজ্জ্বল একটি দিন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকতময় দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবুন, যখন রজব মাস প্রবেশ করত, قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসের সমস্ত বারাকাত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, পৌঁছিয়ে দেন।
এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া কানা ইয়াকুলু লাইলাতুল জুমআ গাররাউ ওয়া ইয়াউমুহা আজহারু, যে জুমার রাত্রি হলো একটি উজ্জ্বল রাত্রি আর জুমার দিন হলো একটি উজ্জ্বল দিন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এত বরকতময় দিন এই দিনটা, আর এত বরকতময় এই রাতটা। অন্য বর্ণনা এসেছে তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন 5টি রাত রয়েছে যেই 5টি রাত্রে দোয়া করলে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না, বরং কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন, 5টি রাত রয়েছে এমন যেই রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দেন না। তার মধ্যে একটি রাত হলো লাইলাতুল জুমআ। সুবহানাল্লাহ বলেন। প্রথমটি কি ভাই? লাইলাতুল জুমআ। জুমার রাত্রিতে যে দোয়া করবে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দিবেন না, তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্রিতে। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যে আমরা শবে বরাতের রাত বলি, নিসফে শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাত। নিসফে শাবান ওই রাত্রিতে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না, তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 আর 5 নম্বর হলো ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্রিতে। এই মোট 5টি রাত্রিতে কেউ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আর ফিরিয়ে দেন না, তা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5 রাত্রির মধ্যে একটি রাত হলো লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে। এজন্য ভাই এই দিনটাকে আমরা অবহেলা করে, এই রাতটাকে আমরা অবহেলা করে কাটাবো না। বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতে আমরা ইবাদত করব যতটুকু পারি, সম্ভব হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বালাগানা আন্নাহু কানা ইউকালু, আমাদের কাছে সংবাদ এসে পৌঁছেছে, আমাদের কাছে সংবাদ এসে পৌঁছেছে যে কোনো বান্দা যখন এই 5 রাত্রে দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এই 5টি রাতের কথা বলেছেন, জুমার রাত্রিতে, আর রজব মাসের প্রথম রাত্রি, নিসফে শাবান, শাবান শবে বরাতের রাত্রি, আর হলো 2 ঈদের রাত্রি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে। মুহতারাম হাজরিনে কিরাম, দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য যে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, এই জুমার রাত্রিতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের জন্য যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ষড়যন্ত্র করে উনাকে হত্যা করতে চেয়েছিল, আপনারা জানেন অনেকে ঘটনা, যে তারা সকলে একত্রিত হয়ে তার ভাইকে হত্যা করতে চেয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সর্বশেষ যখন তাদের অপরাধগুলো তারা যখন বুঝতে পারলো, তখন বাবার কাছে এসে বলল, বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের জন্য আপনি দোয়া করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আমি শীঘ্রই তোমাদের জন্য আমার রবের নিকট
ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সন্তান বলার পর সাথে সাথে বাবা করেননি, বলেছেন করব। কি বলেছেন ভাই? করব। তোমাদের জন্য আমার রবের নিকট আমি শীঘ্রই ক্ষমা প্রার্থনা করব। ইয়াকুব আলাইহিস সালাম কখন ওনার সন্তানদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা সময় পাওয়া যায়। এক হলো যে রাতের শেষ তৃতীয়াংশে, আরেক হলো এই জুমার রাত্রিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুই সময়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন। অন্য বর্ণনা এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 20 বছর পর্যন্ত এই বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ওনার সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বুঝলেন ভাই? এই রাতের গুরুত্ব আছে কিনা ভাই? মুহতারাম হাজিরিনে কেরাম, যদি কোনো বান্দা এই রাত্রিতে ইন্তেকাল করে, জুমার দিনে অথবা জুমার দিন রাত্রে, যে কেউ যদি কোনো মুমিন নরনারী যদি ইন্তেকাল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান নরনারী যখন যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ফিতনা থেকে তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের ফিতনা কি ভাই? যে মুনকার নাকিরের প্রশ্ন, মুনকার নাকিরের প্রশ্নের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات يوم الجمعة أو ليلة الجمعة وقاه الله فتنة القبر وجاء يوم القيامة عليه طابع الشهداء। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, ওয়াজাআ ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবা আশ-শুহাদা, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যেন তার শরীরের মধ্যে শাহাদাতের মোহর লেগে থাকবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ ভাই এই রাত্রি, কত ফজিলতপূর্ণ। শুধু কবরের ফিতনা নয়, সে কবর থেকে যখন কিয়ামতের ময়দানে উঠবে, তার শরীরের মধ্যে শাহাদাতের মোহর লেগে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা জুমার রাত্রিতে ইবাদত করব তো ইনশাআল্লাহ। যে যতটুকু পারেন ইবাদত করবেন, যতটুকু পারেন ইবাদত করবেন। ইবাদত করে এশারের সালাত জামাতের সাথে পড়ে ঘুমিয়ে পড়বেন, আবার ফজরের সালাত জামাতের সাথে পড়বেন। ওই ফজর আর এশারের সালাত জামাতের সাথে পড়ে আবার যখন ফজরের সালাত আপনি জামাতের সাথে পড়বেন, তখন পুরা রাত আপনি যেন সালাতের মধ্যে রয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা রাত সালাত আদায় করে যে সওয়াব আপনার হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই
বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, ওই রাত্রিতে আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব ইবাদত করব তো ইনশাআল্লাহ। দেখেন আরো দুইটি শোনাই। এই যারা কোরআন শরীফ পড়তে পারেন, যেই সমস্ত ভাইরা কোরআন তেলাওয়াত করতে পারেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা দুখান তেলাওয়াত করবে, সূরা দুখান 25 নম্বর পারার শেষের সূরার আগের সূরা, মাত্র 2.5 পৃষ্ঠা। এই সূরাটা যে তেলাওয়াত করবে জুমার রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 2.5 পৃষ্ঠা ভাই, সর্বোচ্চ যারা ধীরে ধীরে পড়েন 5 মিনিট বা 7 মিনিট লাগবে বা 10 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দেখেন আরেক বর্ণনা এসেছে তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন যে নিজে গোসল করবে এবং অন্যকে গোসল করাইবে, নিজে গোসল করবে এবং অন্যকে গোসল করবে, অর্থাৎ স্ত্রী সহবাস করবে, তার স্ত্রীর সঙ্গে জুমার দিন সহবাস করবে, সহবাস করে নিজেও গোসল করবে, অন্যকে গোসল করাবে, গোসল করিয়ে সে পাক পবিত্র হয়ে তাড়াতাড়ি সে মসজিদে চলে আসবে, চুপচাপ ইমাম সাহেবের পাশে বসবে, বসে সে শুরু থেকে খুতবা শুনবে। এইভাবে যদি সে প্রতি জুমায় করতে পারে, তাহলে তার প্রতিটা কদমে কদমে 1 বৎসর নফল রোজা এবং 1 বৎসর নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরো শুনবেন ইনশাআল্লাহ, আগামী জুমায় আরো শোনাইব ইনশাআল্লাহ। এই জুমায় আমরা আলোচনা শুনেছি জুমার রাত্রির আলোচনা, জুমার রাত্রির আলোচনা আমরা শুনেছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই জুমার রাতটা যেন গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করে করতে পারি, করব তো ইনশাআল্লাহ। আর জুমার দিন যখন জুমার আজান হবে, তখন সমস্ত ব্যবসা বাণিজ্য আপনি ছেড়ে দিয়ে মসজিদের দিকে আপনি দৌড়াইতে থাকবেন, অর্থাৎ তাড়াতাড়ি মসজিদের দিকে আসবেন, এটাই আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা এজন্য বলেন সূরাতুল জুমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনগণ, যখন জুমার দিন জুমার সালাতের জন্য যখন আজানের মাধ্যমে তোমাকে ডাকা হবে, আজানের মাধ্যমে যখন তোমাকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও, ওয়াজারুল বাই'a, এবং সমস্ত ক্রয় বিক্রয় তোমরা বর্জন করো। আর দেখবেন জুমার দিন আসলে আমাদের মধ্যে আরো অলসতা আরো বেড়ে যায়, যেই হুজুর আলোচনা শুরু করেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, ওয়াজ শেষ হইতে হইতে অনেক সময় আছে, এমন হয় না ভাই? আল্লাহ তাআলা কি বললেন, জুমার সালাতের জন্য যখন আজানের মাধ্যমে তোমাকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, হেঁটে হেঁটে না, তুমি তাড়াতাড়ি করে তুমি আল্লাহর দিকে ধাবিত হও, অর্থাৎ মসজিদে চলে আসো, আর সমস্ত ক্রয় বিক্রয় এগুলা বর্জন করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। এজন্য ভাই আমরা জুমার দিনকে গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সময় যে আলোচনা করেছি, আমাদের প্রত্যেককে, আমাকে এবং যারা আলোচনা শুনেছেন সকলকে এই জুমার দিন ও জুমার রাতের গুরুত্ব ও ফজিলত গুলা যেন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আদায় করতে পারি। সকলে বলেন আমিন সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।